পুরুষ হইলে 3টা কাপড় আনার জন্য বাজারে যাবেন, এইদিকে আমার ছোট ছোট বাচ্চারা চিৎকার দিয়া কাঁদবে আর বলে, আব্বা এরে প্রাণের বাবা গো, দুনিয়ার জমিনে তো মহব্বত আর ভালোবাসার পরেও আর তোমারে রাখতে পারলাম না। আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য বাজারে যাবেন, কেউ বাস আনার জন্য, এইদিকে কয়েকজনে মিলে আবার আপনার জন্য বাড়িতে একটা গাড়ি আনতে যাবেন, যে গাড়িটার নাম হবে মসজিদের পালকি। মসজিদের পালকি আনতে যাবেন, যে গাড়িটা চলতে গেলে কোনো ড্রাইভার লাগে না, তেল পেট্রোল লাগে না, এই গাড়িটার ড্রাইভার হবে আমার আপনার আত্মীয় স্বজন। কথা ঠিক কিনা জোরে বলো? এই গাড়ির ড্রাইভার আমার আপনার আত্মীয় স্বজন। আমি কেন এই কথাগুলো বলছি? কোরআনুল কারীম তিলাওয়াত করলে কত বড় লাভ, আমি এই জিনিসটা বোঝানোর জন্য শুধু বলতেছি। যেদিন আমার আপনার এইভাবে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসবেন, এইদিকে বাড়ির এক জায়গায় কর্নারে আমার আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি পর্দার আড়ালে নিয়া আমার এই জামাগুলো, রঙিন জামাগুলো খুলে দিবেন। আমার শরীরের কোমরের যে কুর্দুনি আছে, যেটাকে কাইতন বলে, এটাও কেটে রেখে দেওয়া হবে। আমার শেষবারের মতো আবার আপনার আত্মীয় স্বজনেরা গোসল দিবেন আর চোখের পানিগুলো ছাড়বেন। মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয়, মসজিদের পালকিটা বাড়িতে ঢোকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবেন, আমারে কোথায় না, আমারে তোমরা কোথায় নিয়ে যাইবা গো? মরণের যন্ত্রণা তার কষ্ট সহ্য হবে না, কবরের কথা স্মরণ হবে, জাহান্নামের আগুন তার চোখে ভেসে উঠবে। এইদিকে গোসল দিয়া আমাকে প্যাকেট করে যখন আমার এই মসজিদের পালকিতে উঠানো হবে, আমার এই মসজিদের পালকিতে উঠানোর পরে আমাকে শেষবারের মতো বিদায় দিবেন। কিছু মানুষ দৌড়াইয়া গিয়া আমার বিবির কাছে বলবেন, তার কাছে কোনো দাবি থাকলে তুমি তারে ক্ষমা করে দাও। আর এই পাশে আমার মা চিৎকার দিয়ে বলবে, আরে এলাকাবাসীরা শুনিয়া লও, আমার জাদুমণি রে আমারে শেষবারের মতো আরেকবার দেখালো। আমার মা আমাকে আপনাকে শেষবারের মতো দেখার জন্য আসবেন। আমারে মসজিদের পালকিতে উঠাইয়া বন্ধু বান্ধব সবাই মিলে আমারে কবরস্থানে নিয়ে যাবেন। আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, কাফির বেঈমানেরা আমি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে যাই, কাফের বেঈমানেরা তিলাওয়াতের মর্ম না বুঝে এক পর্যায়ে আমারে তারা পাগল বলতে লাগলো, পাগল বলল। আমার সাথে মোকাবেলা করানোর জন্য জামাতে নিয়ে আসছেন, আমার সাথে লড়াই করবে। আমার নবী জামাতের সামনে দাঁড়ায় আছেন। আমার নবী জামাতকে লক্ষ্য করে বললেন, জামাত তুমি আসছো আমার সাথে মোকাবেলা করার জন্য, তাহলে তোমার জাদুর মন্ত্র তুমি পাঠ করো, তোমার জাদুর বিদ্যা তুমি তিলাওয়াত করতে থাকো, দেখি তুমি আমার সাথে কেমন ভাবে লড়াই করো। জামাত আমার নবীর সামনে দাঁড়ায়া বলেন, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে জাদুর বিদ্যা পাঠ করো, তোমার মন্ত্র তুমি আগে পাঠ করতে থাকো। আমার নবী বলেন, তুমি আগে পাঠ করো। এক পর্যায়ে যখন দুইজন কথা বলতে লাগলো, দূর থেকে কাফের বেঈমানেরা হাসতে লাগলো। মনে হয় মুহাম্মদ জামাতের সাথে আর পারবে না, এই জন্য হাসতেছেন। আমার নবী দেখতে পেলেন কাফের বেঈমানেরা দূরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর সাথে তারা ঠাট্টা মশকরি করছেন, কেন আমার নবী তিলাওয়াত করে না। আমার নবীকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, উতীতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরুর জ্ঞান আমার নবীরে আমার আল্লাহ দান করেছেন, দুনিয়ার শেষের জ্ঞান আমার আল্লাহ আমার নবীরে দান করেছেন। আমার নবী বুঝতে পারলেন, যদি আমি এখন তিলাওয়াত না করি তারা হয়তোবা মনে করবে জামাতের সাথে আমি পারবো না। আমার নবী জামাতের সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বললেন, জামাত ভালো করে শুনিয়া লও,
আসছো তুমি কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করার জন্য রে। তবে আমি আসছি, আমার তিলাওয়াত করব, এখন তুমি শুনতে থাকো, আমি তিলাওয়াত করি। আমার নবী তখন কোরআনুল কারীম থেকে সকলের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন তিলাওয়াত করতেছেন, এইদিকে জামাতের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। হেদায়েতের মালিককে জুড়ে বলেন, আওয়াজ করে বলেন কে? আমার নবী যখন তিলাওয়াত করতে আছেন, এইদিকে জামাত আমার নবীর দিকে এক পলকে তাকায় আছেন, আর কোনো দৃষ্টি ফালাই না। আমার নবী তিলাওয়াত করতে আছেন, মজমার সমস্ত মানুষগুলো একভাবে অপলক দৃষ্টিতে দাঁড়ায় আছেন। তখন এক পর্যায়ে সাদাকাল্লাহুল আযীম বলেছেন, তারপরেও জামাত আমার নবী থেকে দৃষ্টি ফালাই না। সুবহানাল্লাহ। আমার নবী তিলাওয়াত যখন বন্ধ করে দিলেন, জামাতকে লক্ষ্য করে বললেন, জামাত, আমার তিলাওয়াত আমি বন্ধ করে দিলাম, এবার তুমি তোমার জাদুর বিদ্যা পাঠ করো রে। জামাতের চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলো ছাড়তেছেন। এইদিকে আবু জাহেল বেঈমানের বাচ্চারা দাঁড়ায় আছেন। এখন বোধহয় তাদের নেতা, তাদের দলপতি এখন মন্ত্র পাঠ করবে, আর আমার নবীর তারা পরাজিত করবেন। এক পর্যায়ে আমার নবী যখন জামাতরে বলতে লাগলেন, আরে জামাত, তুমি এবার তিলাওয়াত করো, তোমার মন্ত্র তুমি পাঠ করো। জামাত চোখের পানিগুলো ছাড়ে আর কান্দে আর বলে, আল্লাহর হাবিব, অন্যায় করে ফেলেছি। আমার জীবনে কত জাদুর বিদ্যা আমি পাঠ করলাম, আমার জীবনে কত মন্ত্র আমি শিখলাম, মানুষদেরকে শিখাইলাম, কিন্তু এমন জাদুর বিদ্যা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। এমন জাদুর মন্ত্র জীবনে কোনোদিন আমি শুনি নাই, এবং কারো কাছ থেকে আমি জানিও নাই, শিখিও নাই। যেই তিলাওয়াত শুনলে পরে দিলের ভিতরে হেদায়েতের বাতি চলে আসে, যেই তিলাওয়াত শুনলে পরে চোখের পানিগুলো আর ধরে রাখা যায় না। আমি বুঝে ফেলেছি এটা কোনো জাদুর মন্ত্র নয়, এটা বশররতি আওয়াজ নয়, এটা আসমানি আওয়াজ। আমি বুঝতে পারলাম এটা আপনার বানানো কোনো মন্ত্র নয়, এটা মহাগ্রন্থ কোরআনুল কারীম, আল্লাহর কিতাব। আজকের পর থেকে আমি তওবা করে ফেলেছি। আমি যদি জানতাম যে আপনার সাথে মোকাবেলা করার জন্য আমারে আনবেন, আর আপনি কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে দ্বীনের জন্য ডাকেন, আমার জানা ছিল না। আজকের পর থেকে আমি তওবা করে আমি সব বাদ দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার নবী এমন ভাবে তিলাওয়াত করতেন, আমার নবীর তিলাওয়াত শুনে কাফির বেঈমানেরা পর্যন্ত দলে দলে মুসলমান হয়ে যেত। এই জন্য কোরআনুল কারীমের এত দাম, এই কোরআনে হাকিমের এত সম্মান আমার আল্লাহ দান করে দিলেন। আমার আপনার নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার আপনার নবী বলেন, দুনিয়াতে আমার কোন একটা উম্মত যদি আল্লাহ তাআলার কোরআনে কারীম 30 পারা কোরআনকে সে মুখস্থ করলো, হাফেজ হইল, এই লোকটা দুনিয়াতে হালাল হারাম মাইনা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
লোকটা মরে যাওয়ার পরে নবী বলেন আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে একে একটা হাফেজকে ডাকবেন আর বললেন হাফেজরা কই তোদের সিনাতে আমি রব্বুল আলামিনের 30 পারা কোরআন দুনিয়ার জমিনে মুহাব্বত আর চেষ্টা করে আমি রব্বুল আলামিনকে ভালোবেসে তোদের সিনায় 30 পারা কোরআন তোমা করে রাখলে রে আয় আমার কাছে আয় আল্লাহ তাআলা একে একটা কোরআনে হাফেজকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দান করবেন সুবহানাল্লাহ। ওই সময় কোরআনের হাফেজ চিৎকার দিয়ে বলবেন মালিক এরে আসমানের মালিক আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমারে অনুমতি দেন। দুনিয়াতে না আমার আব্বা রিকশা চালায় আমার মাদ্রাসার বেতন দিল, আমার মা চিকিৎসার টাকা বাঁচায় আমার মাদ্রাসার খরচ দিছে, আজকে আমি একা একা জান্নাতে কেমন করে যাব? আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন একে একটা কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন যাও তুমিও জান্নাতে যাইবা, আর তোমাকে অনুমতি দেওয়া হলো তোমার পক্ষ থেকে 10 জন লোককে সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ। ভাইরা আমার এবার আসুন লক্ষ্য করে দেখেন আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে। এখানে বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আসবেন, রেজাউল করিম ইব্রাহিম আবরার আসবেন, আরিফ বিন হাবিব সাহেব সহ অন্যান্য বুজুর্গানে দিন তারা এখানে আসবেন। তাদেরকে আল্লাহ তাআলার রহমত আর বরকতের কারণে তাদের মাথায় তারা বরকতি হাতে পাগড়ি প্রদান করবেন। কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী বলেন একে একটা কোরআনের হাফেজের আব্বা আম্মারে ডাক দেওয়া হবে, এই রিকশাওয়ালা এই সিএনজি ওয়ালা আসো আমার কাছে আসো। দুনিয়ার জমিনে সিএনজি চালাইছো কিন্তু একটা ছেলের হাফেজ বানাইছো, রিকশা চালাইছো একটা ছেলের কোরআনের হাফেজ বানাইছো। নবী বলেন কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট পরায়া দিবেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট দিবেন। শুধু কি তাই, আল্লাহ নবী বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী বলেন একটা কোরআনের হাফেজের কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন তোমরা যারা কোরআনের হাফেজ হয়েছো, যারা আমার কোরআনকে তোমরা মুখস্থ করে দুনিয়াতে কষ্ট করেছো, কষ্ট করে মুখস্থ করেছো, আজকে এই কঠিন হাসরের ময়দানে আজকে তোমরা এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক একতলা বিল্ডিং এর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার এবার কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ থেকে নিয়া সূরাতুন নাসের সিন পর্যন্ত যখন তিলাওয়াত করতে থাকবেন এক একটা আয়াত পড়বেন আর এক একতলা বিল্ডিং আল্লাহ বানায় দিবেন। এইভাবে 6666 খানা আয়াত কম বেশি হতে পারে। তিলাওয়াত শেষ হয়ে যাবে, যতটা আয়াত তিলাওয়াত করবেন ততটা বিল্ডিং। ভাইরা আমার এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত আমার আপনার দরকার। আল্লাহ নবী বলেন দুনিয়াতে যারা কোরআনকে মহব্বত করে সে যেন আল্লাহর সাথে তেলাওয়াত আল্লাহর সাথে যেন কথা বলে। নবীজি বলেন তোমরা যদি কোনো মানুষ মহান আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও তাহলে নীরবে নিস্তব্ধে বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করো। এক একটা আয়াত তিলাওয়াত করবা আর মহান রবের সাথে তোমাদের কথা হয়ে যাবে সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস 3 বার পড়ে, চলে বলেন কয়বার? সূরাতুল ইখলাস যখন কোনো ব্যক্তি 3 বার পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দান করে দিবেন। এই কোরআন শরীফ পড়লে লাভ। এই দুনিয়াতে যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে আমার আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, যারাই আমার আপনজন ভাবতেছি, যখন আমার ভিতর থেকে রুহটা বের হয়ে যাবে, আর কেউ আমার কথা মনে রাখবে না, আমাকে আর রাখতেও পারবে না। কথা বলেন, পারবে? এই মুহূর্তে যদি ঘোষণা হয়ে যায় যে আব্দুর রহিম আর নাই, আব্দুর রহিম আর নাই, এই কথাটা আমার মা শুনবে, আমার বাবা শুনবে, আমার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার স্ত্রীও শুনবে। শোনার পরে করবে কি? তারা আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে। কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাকে কি আর রাখতে পারবে বলেন? আর কি থাকার সুযোগ আছে? আজকে মাইক দিয়া যদি এলান হয়ে যায় আব্দুর রহিম ইন্তেকাল করছেন, আমার মার কানে আওয়াজটা যাওয়ার সাথে সাথে চোখের পানিগুলো ছেড়ে কাঁদবেন। আমার বাবার চোখের পানি চলে আসবে। আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার আমল যদি ভালো হয়, তারা আমার জন্য 2 ফোঁটা চোখের পানিগুলো ছেড়ে প্রশংসা করবেন। আর যদি আমার আমলনামা যদি খারাপ হয়, তাহলে আমার জন্য তারা বদদুয়া করবেন, লোকটা বেশি ভালো ছিল না। ভাইরা আমার, যেদিন আমার আপনার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, আমার বাড়িতে খবর দেওয়া হবে, মসজিদের মাইক দিয়ে এলান হবে আব্দুর রহিম আর নাই। এই খবরটা যখন আমার মা শুনবে, আমার মা কান্না করবে, আমার স্ত্রী কাঁদবে, কিন্তু কেউ আমাকে আর রাখতে পারবে না। জোরে বলেন, আমাকে আর কেউ রাখতে পারবে না। এইদিকে আমার বন্ধু বান্ধব, কিছু মানুষ আমার বাড়িতে প্রবেশ করবে, আমার আত্মীয় স্বজনেরা সবাই আমার বাড়িতে প্রবেশ করবেন, বাড়িতে চলে আসবেন। আমার বাড়িতে আইসা চোখের পানিগুলো ছাড়বে আর বলবে, দেরি কইরো না, চলো তার জন্য বাজারে যাই, কাপড় নিয়ে আসতে হবে। আমার আপনার লম্বা দেহের একটা মাপ নিবে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা, আমার বাড়ির বই মুরব্বী আমার কাছে আসবেন, আমার 3.5 হাত দেহের লম্বা একটা মাপ নিবেন। যিনি আমার দেহের মাপ নিবেন, তিনি হবেন আমার আপনার জীবনের শেষ দর্জি, শেষ টেইলার। লম্বা মাপ নিবে, হাতের মাপ লাগবে না, কাঁধের মাপ লাগবে না, শুধুমাত্র আমার বডিটা কতটুকু লম্বা এমন একটা মাপ নিবেন। ফিতাও লাগবে না, বাড়িতে একটা রশি থাকলে রশি দিয়ে মাপ নিবেন, অথবা লম্বা একটা লাঠি দিয়ে আমার দেহের লম্বা মাপটা নিবেন। আমার জন্য বাজারে যাবেন, আমার জন্য জামা বানাবেন, যেই জামার কোনো পকেট নাই, কোনো সেলাই নাই, কোনো কলার নাই, বোতাম নাই। মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3টা কাপড় আনার জন্য বাজারে যাবেন। এইদিকে আমার ছোট ছোট বাচ্চারা চিৎকার দিয়া কাঁদবে আর বলে, আব্বা, এরে প্রাণের বাবা গো, দুনিয়ার জমিনে তো মহাব্বত আর ভালোবাসার পরেও আর তোমারে রাখতে পারলাম না। আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য বাজারে যাবেন, কেউ বাস আনার জন্য। এইদিকে কয়েকজনে মিলে আমার আপনার জন্য বাড়িতে একটা গাড়ি আনতে যাবেন, যে গাড়িটার নাম হবে মসজিদের পালকি। মসজিদের পালকি আনতে যাবেন, যে গাড়িটা চলতে গেলে কোনো ড্রাইভার লাগে না, তেল পেট্রোল লাগে না। এই গাড়িটার ড্রাইভার হবে আমার আপনার আত্মীয় স্বজন। কথা ঠিক কিনা জোরে বলো? এই গাড়ির ড্রাইভার আমার আপনার আত্মীয় স্বজন। আমি কেন এই কথাগুলো বলছি? কোরআনুল কারীম তিলাওয়াত করলে কত বড় লাভ, আমি এই জিনিসটা বোঝানোর জন্য শুধু বলতেছি। যেদিন আমার আপনার এইভাবে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসবেন, এইদিকে বাড়ির এক জায়গায় কর্নারে আমার আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি পর্দার আড়ালে নিয়া আমার এই জামাগুলো, রঙিন জামাগুলো খুলে দিবেন। আমার শরীরের কোমরের যে কুর্দুনি আছে, যেটাকে কাইতন বলে, এটাও কেটে রেখে দেওয়া হবে।
আমার শেষবারের মতো আবার আপনার আত্মীয় স্বজনেরা গোসল দিবেন আর চোখের পানিগুলো ছাড়বেন। মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয়, মসজিদের পালকিটা বাড়িতে ঢোকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবেন, আমারে কোথায় না, আমারে তোমরা কোথায় নিয়ে যাইবা গো। মরণের যন্ত্রণা তার কষ্ট সহ্য হবে না, কবরের কথা স্মরণ হবে, জাহান্নামের আগুন তার চোখে ভেসে উঠবে। এইদিকে গোসল দিয়া আমাকে প্যাকেট করে যখন আমার এই মসজিদের পালকিতে উঠানো হবে, আমার এই মসজিদের পালকিতে উঠানোর পরে আমাকে শেষবারের মতো বিদায় দিবেন। কিছু মানুষ দৌড়াইয়া গিয়া আমার বিবির কাছে বলবেন, তার কাছে কোনো দাবি থাকলে তুমি তারে ক্ষমা করে দাও। আর এই পাশে আমার মা চিৎকার দিয়ে বলবে, আরে এলাকাবাসীরা শুনিয়া লও, আমার জাদুমণি রে আমারে শেষবারের মতো আরেকবার দেখালো। আমার মা আমাকে আপনাকে শেষবারের মতো দেখার জন্য আসবেন। আমারে মসজিদের পালকিতে উঠাইয়া বন্ধু বান্ধব সবাই মিলে আমারে কবরস্থানে নিয়ে যাবেন। আমারে যখন কবরে রাখবেন, 1 থেকে 2 জন অথবা 3 জন ব্যক্তি কবরে নামবেন। কবরে রাখার সাথে সাথে যখন বাঁশের খাটিয়া দিবেন, এইদিকে বাঁশের খাটিয়া দেওয়ার সাথে সাথে কবরটা যখন একটু ছোট হয়ে যাবে, একজন ব্যক্তি লাফ দিয়ে দাঁড়ায় যাবে আর কবরের ভিতরে থাকবে না। সে কবর থেকে ওইটা আমার আপনাকে রেখে চলে আসবেন। আস্তে আস্তে যখন কবরে মাটি দেওয়া শুরু হয়ে যাবে, উপরে একটা ছাটাই দিবেন, তারপরে মাটি দিবেন। মনের মন শত শত মন মাটি দিয়ে আমার ঢেকে যখন রেখে সবাই চলে আসবেন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সাথে কবরস্থানে গেলেও কেউ আমার কবরে যাবে না। আমার আপনার নবী বলেন, কোন মানুষ যদি সূরাতুল মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক এই সূরাটা যদি প্রতিদিন রাতের বেলায় তিলাওয়াত করে, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ যদিও তার সাথে কবরে না যায়, এই মুলুক নামক সূরাটা তার কবরের ভিতরে পাখির সুরত ধরে ঢুইকা যায়। ভাইরা আমার, এই মুলুক নামক সূরাটা যখন কবরে প্রবেশ করে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিদয়া নিষ্ঠুরের মতো সবাই যখন বাড়িতে চলে আসেন, প্রত্যেকটা ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন। 2 জন ফেরেশতা আইসা আমারে আপনারে 3টা প্রশ্ন করবে। বলেন তো, আমাদের কবরে যেতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, হবে কি হবে না? আপনারা তো এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজে বোঝা যাচ্ছে মাঠ একবারে খালি। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরি, এই বসাটা আমার আপনার জীবনের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? জোরে বলুন। এখানে যতক্ষণ সময় বসছেন, এই বসাটাই কাজে লাগবে। সময় কম। যেই কথাটা বলতেছিলাম, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আমার আপনার কবরে হাজির হয়ে যাবে। যেই মাত্র কবরে হাজির হবেন, এই মুলুক নামক সূরাটা কবরওয়ালা এবং ফেরেশতাদের মাঝখানে এইভাবে দাঁড়ায় যাবেন, ডালা কইলা। ফেরেশতা 2 জন ডেকে ডেকে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আশরাফপুর কবরস্থানে আব্দুল করিমের কবরে গেলাম প্রশ্ন করার জন্য গো। একজন পাখি, একটা পাখি আমাদের সামনে দাঁড়ায় আছেন, প্রশ্ন করতে দিল না। ফেরেশতা 2 জন জবাব দিবেন, কে তুমি? এবার মুলুক নামক সূরা ডেকে বলবেন, আমি হইলাম সেই কবরওয়ালার বন্ধু, আমি ওই কবরওয়ালার বন্ধু। দুনিয়াতে সে আমারে তিলাওয়াত করছে, আমারে মহাব্বত করছে, আমারে রাতের বেলায় তিলাওয়াত করছেন। আমি হইলাম সূরাতুল মুলুক। তুমি সূরাতুল মুলুক হইলে কবরে কি চাও? এবার কোরআন জবাব দিবেন, আমার এই বন্ধুটা একা একা কবরের ভিতরে শুয়ে আছে, তার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু গহীন অন্ধকারে শুয়ে আছে, তার আত্মীয় স্বজন কেউ নাই।
আমার এই বন্ধু দুনিয়াতে আমারে তিলাওয়াত করছেন, মহাব্বত করছেন, দুনিয়াতে কোনো উপকার আমি করতে পারি নাই। আজকে কবরে সে আসছে। আসল বন্ধু তো হচ্ছে সেই জন যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে, সেই তো আসল বন্ধু। আমার এই বন্ধু কবরে আসছে, তার কবরে বন্ধু বান্ধব কেউ নাই, আমি তার বন্ধু। আমি আমার অধিকার হলো, আমার দাবি হলো, আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে আমার বন্ধুরে থয়ে আমি কোনোদিন এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। ফেরেশতা দুইজন ডাক দিবেন আর বলবেন, মালিক ও প্রভু গো, এই পাখিটারে প্রশ্ন করতে দিল না, আর বলল তার বন্ধুকে জান্নাতের মেহমান না বানালে সে কোনোদিন এই কবর থেকে যাবে না। আমার আল্লাহ জবাব দিবেন, রে এটা দুনিয়ার কোন পাখি নয়, এটা হচ্ছে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরা, সূরাতুল মুলক। আমার এই কালামুল্লাহ শরীফের সূরা, যেই কোরআন তারে বন্ধু বলে ঘোষণা দেয়, আমার কোরআন যারে বন্ধু বলে কবরে তারে বন্ধু বলে ডাক দিল, আমি কোরআন তিলাওয়াতকারী রে, কোরআন তিলাওয়াত করার খাতিরে এই কবরওয়ালারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জমিনে আমরা যারা আছি, দুনিয়ার সব জানি বুঝি, দুনিয়ার সব কিছু আমি মানি, সব কিছু আমি জানি। হাফেজের বাবা হওয়ার চেষ্টা করব, আমার একটা বাইরে আমি মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, আলেম বানাবো। নিজের কোরআন পড়তে জানি না, 40 বছর 50 বছর আমি দাঁড়ায় রই, বয়স হয়ে গেল। আমি নামাজ পড়ি, কোন সূরা দিয়া নামাজ পড়ি আল্লাহই ভালো জানে। ও মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআন পড়তে জানেন না, আপনার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি নামাজ কিভাবে পড়েন? অথচ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন তিলাওয়াত হচ্ছে শর্ত, সহি শুদ্ধ তিলাওয়াত। এই কোরআনুল কারীমের তিলাওয়াত যারা করবে না, যারা বুঝবে না, আল্লাহর নবী বলেন ওয়ানাহশুরু, আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডেকে ডেকে বললেন, গোলাম, তোরে এত মহাব্বত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, তোরে এতটাই ভালোবাসতাম, তোরে এতটাই মহাব্বত করতাম, কিন্তু আমি দুনিয়াতে তোরে পাঠানোর পরে আমি আল্লাহর কালামুল্লাহ তুই পড়লে না, শিখলে না। দুনিয়াতে যেহেতু তোর ঘরের ভিতরে কোরআন থাকা সত্ত্বেও কোরআন পড়লে না, আজকে যেহেতু আমার কাছে আসছো, আমি রব তোর কাছে চাইব না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে এক একটা বান্দা যারা কোরআন তিলাওয়াত করে না, যারা কোরআন শিখে নাই, তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে দাঁড় করানো হবে, অন্ধ বানায়া দাঁড় করানো হবে। ওই সময় মানুষগুলো চিৎকার দিয়ে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, দুনিয়াতে আমার চলতে বেড়তে কোনদিন আমার চোখ একবার বন্ধ হইল না, দুনিয়ার জমিনে আমার চশমা লাগে না, আমি সব কিছু দেখতে পারলাম, কিন্তু আজকে কেন আমি অন্ধ হয়ে দাঁড়ায় গেলাম? আমার আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বুঝায়া দিবেন, দুনিয়াতে পাঠাইছি, ভালো বানায়া পাঠাইছিলাম, কিন্তু চোখ থাকা সত্ত্বেও আমি আল্লাহর কোরআন পড়লে না, আমি আল্লাহর কোরআন বুঝলে না, আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করলে না, আমি রব্বুল আলামিনের কোরআনকে যেহেতু তুই পিছনে ফেলায়া দিলি, ঘরে থাকা সত্ত্বেও ধরলে না, আজকে এই জন্যে তোরে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায়া উঠাইছি না। আউযুবিল্লাহ। ভাইরা আমার, শুধু আল্লাহ তাআলা তারাই দিবেন তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ
আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, শুধুমাত্র আল্লাহ তারায়া দিবেন তা নয়, আমার আপনার নবীও যেই বান্দা কোরআন পড়ে না, যেই উম্মত কোরআনুল কারীমের তিলাওয়াত করলো না, শিখলো না, জানলো না, বুঝলো না, আল্লাহর নবীও তাদেরকে হাসরের ময়দানে দূরে তাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা যদি তাড়ায়া দেন, নবীও যদি তাড়ায়া দেন, আমার আপনার মতো এমন দুর্ভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য আসুন আজকের পর থেকে পনার প্রতিজ্ঞা করেন, যে জিন্দেগি গেছে তো গেছে, বাকি সামনের জীবনটা কোরআনুল কারীমের তিলাওয়াত শেখার চেষ্টা করব। একটা ছেলের মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, একটা ভাই মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব, আমার একটা ভাইগনা মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, কোরআন পড়ানোর জন্য চেষ্টা করব। হয়তোবা নিজে পড়তে পারি নাই, একটা ছেলেকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়ে আলেম হয়ে যায়, এই হাফেজ এবং আলেমের খাতিরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করতে পারেন, ঠিক কিনা জোরে কও। এই জন্য সম্মানিত হাজিরিন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আর কথাগুলো সামনে বাড়াবো না। আমি যেই কথাগুলো বোঝাইতে চাইছিলাম যে আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআন পড়তে জানি না, কোরআন শিখি না, কোরআন বুঝি না, এটা মুসলমানের কোনো গুণ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি জিন্দেগি যতদিন থাকবো, যারা আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, কোরআন পড়া এবং জানা এবং শেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3টা কাপড় আনার জন্য বাজারে যাবেন। এইদিকে আমার ছোট ছোট বাচ্চারা চিৎকার দিয়া কান্দে আর বলে, আব্বা এরে প্রাণের বাবা গো, দুনিয়ার জমিনে এত মহব্বত আর ভালোবাসার পরেও আর তোমারে রাখতে পারলাম না। আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য বাজারে যাবেন কেউ বাস আনার জন্য, এইদিকে কয়েকজনে মিলে আমার আপনার জন্য বাড়িতে একটা গাড়ি আনতে যাবেন, যে গাড়িটার নাম হবে মসজিদের পালকি। মসজিদের পালকি আনতে যাবেন, যে গাড়িটা চলতে গেলে কোনো ড্রাইভার লাগে না, তেল পেট্রোল লাগে না, এই গাড়িটার ড্রাইভার হবে আমার আপনার আত্মীয় স্বজন। কথা ঠিক কিনা জোরে বলো? এই গাড়ির ড্রাইভার আমার আপনার আত্মীয় স্বজন। আমি কেন এই কথাগুলো বলছি? কোরআনুল কারীম তিলাওয়াত করলে কত বড় লাভ, আমি এই জিনিসটা বোঝানোর জন্য শুধু বলতেছি। যেদিন আমার আপনার এইভাবে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসবেন, এইদিকে বাড়ির এক জায়গায় কর্নারে আমার আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি পর্দার আড়ালে নিয়া আমার এই জামাগুলো, রঙিন জামাগুলো খুলে দিবেন। আমার শরীরের কোমরের যে কুর্দুনি আছে, যেটাকে কায়তন বলে, এটাও কেটে রেখে দেওয়া হবে। আমার শেষবারের মতো আবার আপনার আত্মীয় স্বজনেরা গোসল দিবেন আর চোখের পানিগুলো ছাড়বেন। মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয়, মসজিদের পালকিটা বাড়িতে ঢোকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবেন, আমারে কোথায় না, আমারে তোমরা কোথায় নিয়ে যাইবা গো। মরণের যন্ত্রণা তার কষ্ট সহ্য হবে না, কবরের কথা স্মরণ হবে, জাহান্নামের আগুন তার চোখে ভেসে উঠবে। এইদিকে গোসল দিয়া আমাকে প্যাকেট করে যখন আমার এই মসজিদের পালকিতে উঠানো হবে, আমার এই মসজিদের পালকিতে উঠানোর পরে আমাকে শেষবারের মতো বিদায় দিবেন। কিছু মানুষ দৌড়াইয়া গিয়া আমার বিবির কাছে বলবেন, তার কাছে কোনো দাবি থাকলে তুমি তারে ক্ষমা করে দাও। আর এই পাশে আমার মা চিৎকার দিয়ে বলবেন, আরে এলাকাবাসীরা শুনিয়া লও, আমার জাদুমণি রে আমারে শেষবারের মতো আরেকবার দেখালো। আমার মা আমাকে আপনাকে শেষবারের মতো দেখার জন্য আসবেন। আমারে মসজিদের পালকিতে উঠাইয়া বন্ধু বান্ধব সবাই মিলে আমারে কবরস্থানে নিয়ে যাবেন। আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, কাফির বেঈমানেরা আমি যখন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতে যাই, কাফের বেঈমানেরা তিলাওয়াতের মর্ম না বুঝে এক পর্যায়ে আমারে তারা পাগল বলতে লাগলো, পাগল বলল। আমার সাথে মোকাবেলা করানোর জন্য জামাতে নিয়ে আসছেন, আমার সাথে লড়াই করবে।
আমার নবী জামাতের সামনে দাঁড়ায় আছেন। আমার নবী জামাতকে লক্ষ্য করে বললেন, জামাত, তুমি আসছো আমার সাথে মোকাবেলা করার জন্য, তাহলে তোমার জাদুর মন্ত্র তুমি পাঠ করো, তোমার জাদুর বিদ্যা তুমি তিলাওয়াত করতে থাকো, দেখি তুমি আমার সাথে কেমন ভাবে লড়াই করো। জামাত আমার নবীর সামনে দাঁড়ায় বলেন, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে জাদুর বিদ্যা পাঠ করো, তোমার মন্ত্র তুমি আগে পাঠ করতে থাকো। আমার নবী বলেন, তুমি আগে পাঠ করো। এক পর্যায়ে তখন দুইজন কথা বলতে লাগলো, দূর থেকে কাফের বেঈমানেরা হাসতে লাগলো। মনে হয় মুহাম্মদ জামাতের সাথে আর পারবে না, এই জন্য হাসতেছেন। আমার নবী দেখতে পেলেন কাফের বেঈমানেরা দূরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর সাথে তারা ঠাট্টা মশকরি করছেন। কেন আমার নবী তিলাওয়াত করে না? আমার নবীকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছে, উতীতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরুর জ্ঞান আমার নবীরে আমার আল্লাহ দান করেছেন, দুনিয়ার শেষের জ্ঞান আমার আল্লাহ আমার নবীরে দান করেছেন। আমার নবী বুঝতে পারলেন, যদি আমি এখন তিলাওয়াত না করি তারা হয়তোবা মনে করবে জামাতের সাথে আমি পারবো না। আমার নবী জামাতের সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বললেন, জামাত, ভালো করে শুনিয়া লও, আমার সাথে আসছো তুমি কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করার জন্য রে। তবে আমি আসছি, আমার তিলাওয়াত করব, এখন তুমি শুনতে থাকো, আমি তিলাওয়াত করি। আমার নবী তখন কোরআনুল কারীম থেকে সকলের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন তিলাওয়াত করতেছেন, এইদিকে জামাতের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। হেদায়েতের মালিককে জুড়ে বলেন, আওয়াজ করে বলেন কে? আমার নবী যখন তিলাওয়াত করতে আছেন, তিলাওয়াত করতে আছেন, এইদিকে জামাত আমার নবীর দিকে এক পলকে তাকায় আছেন, আর কোনো দৃষ্টি ফালাই না। আমার নবী তিলাওয়াত করতে আছেন, মজমার সমস্ত মানুষগুলো একভাবে অপলক দৃষ্টিতে দাঁড়ায় আছেন। তখন এক পর্যায়ে সাদাকাল্লাহুল আযীম বলেছেন, তারপরেও জামাত আমার নবী থেকে দৃষ্টি ফালাই না। সুবহানাল্লাহ। আমার নবীর তিলাওয়াত তখন বন্ধ করে দিলেন, জামাতকে লক্ষ্য করে বললেন, জামাত, আমার তিলাওয়াত আমি বন্ধ করে দিলাম, এবার তুমি তোমার জাদুর বিদ্যা পাঠ করো রে। জামাতের চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলো ছাড়তেছেন। এইদিকে আবু জাহেল বেঈমানেরা, বেঈমানের বাচ্চারা দাঁড়ায় আছেন। এখন বোধহয় তাদের নেতা, তাদের দলপতি এখন মন্ত্র পাঠ করবে, আর আমার নবীর তারা পরাজিত করবেন। এক পর্যায়ে আমার নবী যখন জামাতরে বলতে লাগলেন, আরে জামাত, তুমি এবার তিলাওয়াত করো, তোমার মন্ত্র তুমি পাঠ করো। জামাত চোখের পানিগুলো ছাড়ে আর কান্দে আর বলে, আল্লাহর হাবিব, অন্যায় করে ফেলেছি, আমার জীবনে কত জাদুর বিদ্যা আমি পাঠ করলাম, আমার জীবনে কত মন্ত্র আমি শিখলাম, মানুষদেরকে শিখাইলাম, কিন্তু এমন জাদুর বিদ্যা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, এমন জাদুর মন্ত্র জীবনে কোনোদিন আমি শুনি নাই, এবং কারো কাছ থেকে আমি জানিও নাই, শিখিও নাই। যে তিলাওয়াত শুনলে পরে দিলের ভিতরে হেদায়েতের বাতি চলে আসে,
যে তিলাওয়াত শুনলে পরে চোখের পানিগুলো আর ধরে রাখা যায় না। আমি বুঝে ফেলেছি এটা কোনো জাদুর মন্ত্র নয়, এটা বর্ষরতি আওয়াজ নয়, এটা আসমানি আওয়াজ। আমি বুঝতে পারলাম এটা আপনার বানানো কোনো মন্ত্র নাই, এটা মহাগ্রন্থ কোরআনুল কারীম, আল্লাহর কিতাব। আজকের পর থেকে আমি তওবা করে ফেলেছি। আমি যদি জানতাম যে আপনার সাথে মোকাবেলা করার জন্য আমারে আনবেন, আর আপনি কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে দ্বীনের জন্য ডাকেন, আমার জানা ছিল না। আজকের পর থেকে আমি তওবা করে আমি সব বাদ দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার, আমার নবী এমন ভাবে তিলাওয়াত করতেন, আমার নবীর তিলাওয়াত শুনে কাফির বেঈমানেরা পর্যন্ত দলে দলে মুসলমান হয়ে যেত। এই জন্য কোরআনুল কারীমের এত দাম, এই কোরআনে হাকিমের এত সম্মান আমার আল্লাহ দান করে দিলেন। আমার আপনার নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার আপনার নবী বলেন, দুনিয়াতে আমার কোন একটা উম্মত যদি আল্লাহ তাআলার কোরআনে কারীম 30 পারা কোরআনকে সে মুখস্থ করলো, হাফেজ হইল, এই লোকটা দুনিয়াতে হালাল হারাম মাইনা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, লোকটা মরে যাওয়ার পরে নবী বলেন আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে একে একটা হাফেজকে ডাকবেন আর বললেন, হাফেজরা কই, তোদের সিনাতে আমি রব্বুল আলামিনের 30 পারা কোরআন দুনিয়ার জমিনে মুহাব্বত আর চেষ্টা করে আমি রব্বুল আলামিনকে ভালোবেসে তোদের সিনায় 30 পারা কোরআন তোমা করে রাখলে রে, আয় আমার কাছে আয়। আল্লাহ তাআলা একে একটা কোরআনে হাফেজকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। ওই সময় কোরআনের হাফেজ চিৎকার দিয়ে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আমাকে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমারে অনুমতি দেন। দুনিয়াতে না আমার আব্বা রিকশা চালায় আমার মাদ্রাসার বেতন দিল, আমার মা চিকিৎসার টাকা বাঁচায় আমার মাদ্রাসার খরচ দিছে, আজকে আমি একা একা জান্নাতে কেমন করে যাব? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন একে একটা কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন, যাও তুমিও জান্নাতে যাইবা, আর তোমাকে অনুমতি দেওয়া হলো তোমার পক্ষ থেকে 10 জন লোককে সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন লক্ষ্য করে দেখেন, আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে। এখানে বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আসবেন, রেজাউল করিম ইব্রাহিম আবরার আসবেন, আরিফ বিন হাবিব সাহেব সহ অন্যান্য বুজুর্গানে দিন তারা এখানে আসবেন। তাদেরকে আল্লাহ তাআলার রহমত আর বরকতের কারণে তাদের মাথায় তারা বরকতি হাতে পাগড়ি প্রদান করবেন। কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী বলেন, এক একটা কোরআনের হাফেজের আব্বা আম্মারে ডাক দেওয়া হবে, এই রিকশাওয়ালা, এই সিএনজি ওয়ালা, আসো আমার কাছে আসো। দুনিয়ার জমিনে সিএনজি চালাইছো কিন্তু একটা ছেলের হাফেজ বানাইছো, রিকশা চালাইছো একটা ছেলের কোরআনের হাফেজ বানাইছো। নবী বলেন কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট পরায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট দিবেন। শুধু কি তাই, আল্লাহ নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী বলেন এক একটা কোরআনের হাফেজের কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যারা কোরআনের হাফেজ হয়েছো, যারা আমার কোরআনকে তোমরা মুখস্থ করে দুনিয়াতে কষ্ট করেছো, কষ্ট করে মুখস্থ করেছো, আজকে এই কঠিন হাসরের ময়দানে আজকে তোমরা এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক একতলা বিল্ডিং এর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ থেকে নিয়া সূরাতুন নাসের সিন পর্যন্ত যখন তিলাওয়াত করতে থাকবেন, তিলাওয়াত করতে থাকবেন, এক একটা আয়াত পড়বেন আর এক একতলা বিল্ডিং আল্লাহ বানায় দিবেন। এইভাবে ৬৬৬৬ খানা আয়াত কম বেশি হতে পারে তিলাওয়াত শেষ হয়ে যাবে। যতটা আয়াত তিলাওয়াত করবেন ততটা বিল্ডিং। ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত আমার আপনার দরকার। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা কোরআনকে মহব্বত করে সে যেন আল্লাহর সাথে তেলাওয়াত, আল্লাহর সাথে যেন কথা বলে। নবীজি বলেন, তোমরা যদি কোনো মানুষ মহান আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও, তাহলে নীরবে নিস্তব্ধে বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করো। এক একটা আয়াত তিলাওয়াত করবা আর মহান রবের সাথে তোমাদের কথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? সূরাতুল ইখলাস যখন কোনো ব্যক্তি 3 বার পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দান করে দিবেন। এই কোরআন শরীফ পড়লে লাভ। এই দুনিয়াতে যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে আমার আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, যারাই আমার আপনজন ভাবতেছি, যখন আমার ভিতর থেকে রুহটা বের হয়ে যাবে, আর কেউ আমার কথা মনে রাখবে না, আমাকে আর রাখতেও পারবে না। কথা বলেন, পারবে? এই মুহূর্তে যদি ঘোষণা হয়ে যায় যে আব্দুর রহিম আর নাই, আব্দুর রহিম আর নাই, এই কথাটা আমার মা শুনবে, আমার বাবা শুনবে, আমার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার স্ত্রীও শুনবে। শোনার পরে করবে কি? তারা আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে। কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাকে কি আর রাখতে পারবে বলেন? আর কি থাকার সুযোগ আছে? আজকে মাইক দিয়া যদি এলান হয়ে যায় আব্দুর রহিম ইন্তেকাল করছেন, আমার মার কানে আওয়াজটা যাওয়ার সাথে সাথে চোখের পানিগুলো ছেড়ে কাঁদবেন। আমার বাবার চোখের পানি চলে আসবে। আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার আমল যদি ভালো হয়, তারা আমার জন্য 2 ফোঁটা চোখের পানিগুলো ছেড়ে প্রশংসা করবেন। আর যদি আমার আমলনামা যদি খারাপ হয়, তাহলে আমার জন্য তারা বদদুয়া করবেন, লোকটা বেশি ভালো ছিল না। ভাইরা আমার, যেদিন আমার আপনার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, আমার বাড়িতে খবর দেওয়া হবে, মসজিদের মাইক দিয়ে এলান হবে আব্দুর রহিম আর নাই। এই খবরটা যখন আমার মা শুনবে, আমার মা কান্না করবে, আমার স্ত্রী কাঁদবে, কিন্তু কেউ আমাকে আর রাখতে পারবে না। জোরে বলেন, আমাকে আর কেউ রাখতে পারবে না। এইদিকে আমার বন্ধু বান্ধব, কিছু মানুষ আমার বাড়িতে প্রবেশ করবে, আমার আত্মীয় স্বজনেরা সবাই আমার বাড়িতে প্রবেশ করবেন, বাড়িতে চলে আসবেন। আমার বাড়িতে আইসা চোখের পানিগুলো ছাড়বে আর বলবে, দেরি কইরো না, চলো তার জন্য বাজারে যাই, কাপড় নিয়ে আসতে হবে। আমার আপনার লম্বা দেহের একটা মাপ নিবে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা, আমার বাড়ির বই মুরব্বী আমার কাছে আসবেন, আমার 3.5 হাত দেহের লম্বা একটা মাপ নিবেন। যিনি আমার দেহের মাপ নিবেন, তিনি হবেন আমার আপনার জীবনের শেষ দর্জি, শেষ টেইলার। লম্বা মাপ নিবে, হাতের মাপ লাগবে না, কাঁধের মাপ লাগবে না, শুধুমাত্র আমার বডিটা কতটুকু লম্বা এমন একটা মাপ নিবেন। ফিতাও লাগবে না, বাড়িতে একটা রশি থাকলে রশি দিয়া মাপ নিবেন।
অথবা লম্বা একটা লাঠি দিয়ে আমার দেহের লম্বা মাপটা নেবেন, আমার জন্য বাজারে যাবেন, আমার জন্য জামা বানাবেন, যেই জামার কোনো পকেট নাই, কোনো সেলাই নাই, কোনো কলার নাই, বোতাম নাই। মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3টা কাপড় আনার জন্য বাজারে যাবেন। এইদিকে আমার ছোট ছোট বাচ্চারা চিৎকার দিয়া কাঁদবে আর বলে, আব্বা এরে প্রাণের বাবা গো, দুনিয়ার জমিনে তো মহব্বত আর ভালোবাসার পরেও আর তোমারে রাখতে পারলাম না। আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য বাজারে যাবেন, কেউ বাস আনার জন্য। এইদিকে কয়েকজনে মিলে আবার আপনার জন্য বাড়িতে একটা গাড়ি আনতে যাবেন, যে গাড়িটার নাম হবে মসজিদের পালকি। মসজিদের পালকি আনতে যাবেন, যে গাড়িটা চলতে গেলে কোনো ড্রাইভার লাগে না, তেল পেট্রোল লাগে না। এই গাড়িটার ড্রাইভার হবে আমার আপনার আত্মীয় স্বজন। কথা ঠিক কিনা জোরে বলো? এই গাড়ির ড্রাইভার আমার আপনার আত্মীয় স্বজন। আমি কেন এই কথাগুলো বলছি? কোরআনুল কারীম তিলাওয়াত করলে কত বড় লাভ, আমি এই জিনিসটা বোঝানোর জন্য শুধু বলতেছি। যেদিন আমার আপনার এইভাবে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসবেন, এইদিকে বাড়ির এক জায়গায় কর্নারে আমার আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি পর্দার আড়ালে নিয়া আমার এই জামাগুলো, রঙিন জামাগুলো খুলে দিবেন। আমার শরীরের কোমরের যে কুর্দুনি আছে, যেটাকে কাইতন বলে, এটাও কেটে রেখে দেওয়া হবে। আমার শেষবারের মতো আবার আপনার আত্মীয় স্বজনেরা গোসল দিবেন আর চোখের পানিগুলো ছাড়বেন। মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয়, মসজিদের পালকিটা বাড়িতে ঢোকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবেন, আমারে কোথায় না, আমারে তোমরা কোথায় নিয়ে যাইবা গো? মরণের যন্ত্রণা তার কষ্ট সহ্য হবে না, কবরের কথা স্মরণ হবে, জাহান্নামের আগুন তার চোখে ভেসে উঠবে। এইদিকে গোসল দিয়া আমাকে প্যাকেট করে যখন আমার এই মসজিদের পালকিতে উঠানো হবে, আমার এই মসজিদের পালকিতে উঠানোর পরে আমাকে শেষবারের মতো বিদায় দিবেন। কিছু মানুষ দৌড়াইয়া গিয়া আমার বিবির কাছে বলবেন, তার কাছে কোনো দাবি থাকলে তুমি তারে ক্ষমা করে দাও। আর এই পাশে আমার মা চিৎকার দিয়ে বলবে, আরে এলাকাবাসীরা শুনিয়া লও, আমার জাদুমণি রে আমারে শেষবারের মতো আরেকবার দেখালো। আমার মা আমাকে আপনাকে শেষবারের মতো দেখার জন্য আসবেন। আমারে মসজিদের পালকিতে উঠাইয়া বন্ধু বান্ধব সবাই মিলে আমারে কবরস্থানে নিয়ে যাবেন। আমারে যখন কবরে রাখবেন, 1 থেকে 2 জন অথবা 3 জন ব্যক্তি কবরে নামবেন। কবরে রাখার সাথে সাথে যখন বাঁশের খাটিয়া দিবেন, এইদিকে বাঁশের খাটিয়া দেওয়ার সাথে সাথে কবরটা যখন একটু ছোট হয়ে যাবে, একজন ব্যক্তি লাফ দিয়ে দাঁড়ায় যাবে, আর কবরের ভিতরে থাকবে না। সে কবর থেকে ওইটা আমার আপনাকে রেখে চলে আসবেন। আস্তে আস্তে যখন কবরে মাটি দেওয়া শুরু হয়ে যাবে, উপরে একটা ছাটাই দিবেন, তারপরে মাটি দিবেন। মনের মন, শত শত মন মাটি দিয়ে আমার ঢেকে যখন রেখে সবাই চলে আসবেন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সাথে কবরস্থানে গেলেও কেউ আমার কবরে যাবে না। আমার আপনার নবী বলেন, কোন মানুষ যদি সূরাতুল মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক, এই সূরাটা যদি প্রতিদিন রাতের বেলায় তিলাওয়াত করে, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে দুনিয়ার কোন মানুষ যদিও তার সাথে কবরে না যায়, এই মুলুক নামক সূরাটা তার কবরের ভিতরে পাখির সুরত ধরে ঢুইকা যায়। ভাইরা আমার, এই মুলুক নামক সূরাটা যখন কবরে প্রবেশ করে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিদয়া নিষ্ঠুরের মতো সবাই যখন বাড়িতে চলে আসেন, প্রত্যেকটা ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন। 2 জন ফেরেশতা আয়েশা আমারে আপনারে 3টা প্রশ্ন করবেন। বলেন তো, আমাদের কবরে যেতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, হবে কি হবে না? আপনারা তো এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজে বোঝা যাচ্ছে মাঠ একবারে খালি। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরি, এই বসাটা আমার আপনার জীবনের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা জোরে বলুন। এখানে যতক্ষণ সময় বসছেন এই বসাটা এই কাজে লাগবে। সময় কম। যেই কথাটা বলতেছিলাম, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আমার আপনার কবরে হাজির হয়ে যাবে। যেই মাত্র কবরে হাজির হবেন, এই মুলুক নামক সূরাটা কবরওয়ালা এবং ফেরেশতাদের মাঝখানে এইভাবে দাঁড়ায় যাবেন ডালা কইলা। ফেরেশতা 2 জন ডেকে ডেকে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আশরাফপুর কবরস্থানে আব্দুল করিমের কবরে গেলাম প্রশ্ন করার জন্য গো। একজন পাখি, একটা পাখি আমাদের সামনে দাঁড়ায় আছেন, প্রশ্ন করতে দিল না। ফেরেশতা 2 জন জবাব দিবেন, কে তুমি? এবার মুলুক নামক সূরা ডেকে বলবেন, আমি হইলাম সেই কবরওয়ালার বন্ধু। আমি ওই কবরওয়ালার বন্ধু। দুনিয়াতে সে আমারে তিলাওয়াত করছে, আমারে মহাব্বত করছে, আমারে রাতের বেলায় তিলাওয়াত করছেন। আমি হইলাম সূরাতুল মুলুক। তুমি সূরাতুল মুলুক হইলে কবরে কি চাও? এবার কোরআন জবাব দিবেন, আমার এই বন্ধুটা একা একা কবরের ভিতরে শুয়ে আছে, তার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু গহীন অন্ধকারে শুয়ে আছে, তার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু দুনিয়াতে আমারে তিলাওয়াত করছেন, মহাব্বত করছেন, দুনিয়াতে কোনো উপকার আমি করতে পারি নাই। আজকে কবরে সে আসছে। আসল বন্ধু তো হচ্ছে সেই জন, যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে, সেই তো আসল বন্ধু। আমার এই বন্ধু কবরে আসছে, তার কবরে বন্ধু বান্ধব কেউ নাই, আমি তার বন্ধু। আমি, আমার অধিকার হলো, আমার দাবি হলো, আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে, ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে আমার বন্ধুরে তো আমি কোনোদিন এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। ফেরেশতা 2 জন ডাক দিবেন আর বলবেন, মালিক, ও প্রভু গো, এই পাখিটারে প্রশ্ন করতে দিল না, আর বলল তার বন্ধুকে জান্নাতের মেহমান না বানালে সে কোনোদিন এই কবর থেকে যাবে না। আমার আল্লাহ জবাব দিবেন, রে এটা দুনিয়ার কোনো পাখি নয়, এটা হচ্ছে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরা, সূরাতুল মুলুক। আমার এই কালামুল্লাহ শরীফের সূরা, যেই কোরআন তারে বন্ধু বলে ঘোষণা দেয়, আমার কোরআন যারে বন্ধু বলে কবরে তারে বন্ধু বলে ডাক দিল, আমি এই কোরআন তিলাওয়াতকারী রে, কোরআন তিলাওয়াত করার খাতিরে এই কবরওয়ালারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জমিনে আমরা যারা আছি, দুনিয়ার সব জানি বুঝি, দুনিয়ার সব কিছু আমি মানি, সব কিছু আমি জানি। হাফেজের বাবা হওয়ার চেষ্টা করব, আমার একটা বাইরে আমি মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, আলেম বানাবো। নিজের কোরআন পড়তে জানি না, 40 বছর 50 বছর আমি দাঁড়ায় রই, বয়স হয়ে গেল। আমি নামাজ পড়ি, কোন সূরা দিয়া নামাজ পড়ি আল্লাহই ভালো জানে। ও মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআন পড়তে জানেন না, আপনার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি নামাজ কিভাবে পড়েন? অথচ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন তিলাওয়াত হচ্ছে শর্ত, সহি শুদ্ধ তিলাওয়াত। এই কোরআনুল কারীমের তিলাওয়াত যারা করবে না, যারা বুঝবে না, আল্লাহর নবী বলেন, ওয়ানাহশুরু, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডেকে ডেকে বললেন, গোলাম, তোরে এত মহাব্বত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, তোরে এতটাই ভালোবাসতাম, তোরে এতটাই মহাব্বত করতাম, কিন্তু আমি দুনিয়াতে তোরে পাঠানোর পরে আমি আল্লাহর কালামুল্লাহ তুই পড়লে না, শিখলে না।
দুনিয়াতে যেহেতু তোর ঘরের ভিতরে কোরআন থাকা সত্ত্বেও কোরআন পড়লে না, আজকে যেহেতু আমার কাছে আসছো, আমি রব তোর কাছে চাইব না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে একটা বান্দা যারা কোরআন তিলাওয়াত করে না, যারা কোরআন শিখে নাই, তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে দাঁড় করানো হবে, অন্ধ বানায়া দাঁড় করানো হবে। ওই সময় মানুষগুলো চিৎকার দিয়ে বলবেন, মালিক, আরে আসমানের মালিক আল্লাহ, দুনিয়াতে আমার চলতে ফিরতে কোনদিন আমার চোখ একবার বন্ধ হইল না, দুনিয়ার জমিনে আমার চশমা লাগে না, আমি সব কিছু দেখতে পারলাম, কিন্তু আজকে কেন আমি অন্ধ হয়ে দাঁড়ায় গেলাম? আমার আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বুঝায়া দিবেন, দুনিয়াতে পাঠাইছি, ভালো বানায়া পাঠাইছিলাম, কিন্তু চোখ থাকা সত্ত্বেও আমি আল্লাহর কোরআন পড়লে না, আমি আল্লাহর কোরআন বুঝলে না, আমি আল্লাহর কোরআনকে মহব্বত করলে না, আমি রব্বুল আলামিনের কোরআনকে যেহেতু তুই পিছনে ফেলায়া দিলি, ঘরে থাকা সত্ত্বেও ধরলে না, আজকে এই জন্য ধরে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায়া উঠাইছি না। আউযুবিল্লাহ। ভাইরা আমার, শুধু আল্লাহ তাআলা তারাই দিবেন তাই না, আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, শুধুমাত্র আল্লাহ তারাই দিবেন তা নয়, আমার আপনার নবীও যে বান্দা কোরআন পড়ে না, যে উম্মত কোরআনুল কারীমের তিলাওয়াত করলো না, শিখলো না, জানলো না, বুঝলো না, আল্লাহর নবীও তাদেরকে হাসরের ময়দানে দূরে তাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা যদি তাড়ায়া দেন, নবীও যদি তাড়ায়া দেন, আমার আপনার মতো এমন দুর্ভাগার কেউ হইতে পারে না। এই জন্য আসুন আজকের পর থেকে পড়ার প্রতিজ্ঞা করেন, যে জিন্দেগি গেছে তো গেছে, বাকি সামনের জীবনটা কোরআনুল কারীমের তিলাওয়াত শেখার চেষ্টা করব, একটা ছেলের মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, একটা ভাই মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব, আমার একটা বাইকনা মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, কোরআন পড়ানোর জন্য চেষ্টা করব। হয়তোবা নিজে পড়তে পারি নাই, একটা ছেলেকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়ে আলেম হয়ে যায়, এই হাফেজ এবং আলেমের খাতিরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করতে পারেন, ঠিক কিনা জোরে কও। এই জন্য সম্মানিত হাজিরিন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আর কথাগুলো সামনে বাড়াবো না। আমি যেই কথাগুলো বোঝাইতে চাইছিলাম, যে আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআন পড়তে জানি না, কোরআন শিখি না, কোরআন বুঝি না, এটা মুসলমানের কোনো গুণ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি জিন্দেগি যতদিন থাকবো, যারা আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, কোরআন পড়া এবং জানা এবং শেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।